উন্নয়ন বলতে গেলে সেরকম কিছুই হয়নি। তার কারণ হচ্ছে দেখুন, শিক্ষা ধ্বংস হয়ে গেছে, শিল্প নেই, বেকার সমস্যার প্রচণ্ড বেড়ে গেছে। হ্যাঁ, শুধু চলছে ভাতা। এইটাকে কি আর উন্নয়ন বলা যায়? এটাকে উন্নয়ন বলা যায় না। মানে কে আসবে আমি বলতে পারছি না, তবে হাঙও হতে পারে, হাঙও হতে পারে। মানে হয়তো কেউই মেজরিটি পেল না, এরকম সম্ভাবনাও হতে পারে। কিন্তু এখনই আমি বলতে পারছি না, কারণ বিভিন্ন ওপিনিয়ন পোল দেখাচ্ছে কখনো ওদের ফেভারে, কখনো এদের ফেভারে। সুতরাং এখনই বলা সময় এই সামনেই নির্বাচন আছে, ভোটের হাওয়া কি বুঝছেন? হাওয়া হাওয়া তো মনে হচ্ছে এবার বিজেপিরই হাওয়া বিজেপির হাওয়া। মনে হচ্ছে। উন্নয়ন কতটা হয়েছে? উন্নয়ন উন্নয়নের কথা বলতে গেলে তো সেভাবে কিছু হয়নি, আইওয়াস হয়েছে। সিদ্ধার্থ রায়কে তারই অপছন্দ করে বামফ্রন্ট কিনেছিলাম, তাদের আবার হাঁটিয়ে দিয়ে মমতা ব্যানার্জি এনেছিলাম, কিন্তু যা ভেবে করে এসেছিলাম আশা পূরণ হয়নি। सबसे बड़ी समस्या यहाँ है कि जिस देश का कानून व्यवस्था ठीक नहीं है यहाँ का सरकार का, खाली जनता का व्यवस्था अच्छा है और मैं कुछ नहीं बोल सकता। আপনি তো গাড়ি চালান, রাস্তাঘাটে যান, আপনার কি প্রাইভেট গাড়ি নাকি আপনি কারোর গাড়ি চালান? यही जो हमारा गाड़ी আছে আপনার নিজের গাড়ি? हाँ ना नहीं प्राइवेट गाड़ी है Private গাড়ি। এই গোটা রাস্তাঘাটে আপনি যান, শহরের বিভিন্ন প্রান্তে যান, हाँ हाँ আপনি রাস্তাঘাটের কন্ডিশন দেখে কতটা খুশি? हमें खुशी আছে। রাস্তাঘাট হয়েছে, हाँ রাস্তাঘাট এখানকার উন্নয়নে কতটা খুশি আপনি? এখানে তো মোটামুটি আমরা খুশিই আছি, সব কিছুই ভালো আছি, কোনো অসুবিধা বিপদ হচ্ছে না, বাকি সব কিছু ঠিকই আছে। আর ভোটের হাওয়া কি বুঝছেন এবারে? ভোটে বলতে গেলে এখন হাওয়া তো এখন এই তো বুঝতে পারছো, কে কোথায় কখন কোথায়। তাছাড়া তো এবারে এখানে ভোটে যা হাওয়া দেখছি বিজেপির বেশি দেখছি। বিজেপি বেশি। আপনি তো এখানে দোকান করছেন কতদিন ধরে? 3 বছর। উন্নয়ন কতটা হয়েছে, উন্নতি কতটা হয়েছে, কতটা খুশি আপনারা? জিরো। এখানে কোনো উন্নতি হয়নি? না, ও ডেলি একটাই জিনিস করতে হচ্ছে, লাভ কোথায়? সব জিনিসের তো দাম বেড়ে যাচ্ছে, লাভ কোথার থেকে হবে? ভোটের হাওয়া কি বুঝছেন? আর কি বলবো, সরকার তো সবই একই, ও নিজের অনুসার চালাচ্ছে, ও সেন্ট্রালে বসে নিজের কাজ করছে, স্টেটে বসে নিজের কাজ করছে। দোকান আপনার এখানে কতদিন ধরে? আমার দোকান 7-8 বছর হয়ে গেছে। এই এই জায়গাটায়, এই অঞ্চলটায় উন্নতি কতটা হয়েছে? ভালো উন্নতি আছে। আপনারা এই আমাদের টিএমসির মমতা দিদি অনেক কাজ করেছে এরিয়াতে, সব জায়গা কাজ ভালো, কোনো ঝঞ্ঝট নেই, কোনো ঝামেলা নেই, সব ভালো করে ব্যবসা করছে, ইজি করে খাচ্ছে। এই বছরের নির্বাচনে ভোটের হাওয়া কি মনে হচ্ছে, কোন দিকে পাল্লা ভারী? ওই আমাদের টিএমসি, আর কোনোই নেই। এরপরে দিদি এলে, মানে ববি হাকিম যদি আসেন, আপনারা কোন কোন কাজগুলো তার কাছ থেকে এক্সপেক্ট করবেন? ওই একটু ভালো রাস্তা ফাস্তা হয়ে যাবে, আর একটু লাইন ফাইনের কাজ ভালো হয়ে যাবে, ব্যাস। ভোটের হাওয়া টিএমসি, আবার কে আসবে? তৃণমূল। একদম তৃণমূল ছাড়া কেউ নেই। জোট টক্কর হবে মনে হচ্ছে নাকি একেবারেই একেবারে নেবে, 200 পার করে দেবে 200 পার? মমতা সরি। বেশ। আর এই চত্বরে মানে ববি হাকিম এলে আপনারা কোন কোন কাজ আশা করবেন, কোনগুলো মনে হচ্ছে হয়নি? যেগুলো বাকি আছে সেগুলোই আমরা ববিদাকে রিকোয়েস্ট করবো। দাদা, আপনি এখানকার বাসিন্দা? অনেক কিছু বলে দেবো। বলুন। আচ্ছে দিন তো এলো না, আচ্ছা। আচ্ছে দিন তো এলো না, বুড়া দিন এলো। যুদ্ধ হচ্ছে ইরানে, দাম বাড়লো আমাদের এখানে গ্যাসের, মাথা খারাপ, বুকিং করেও পাওয়া যাচ্ছে না, সেই দিকে কোনো নজর নেই। বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে এখানে এলো জিতবে বলে, ওর স্বপ্নটা মুখে গামছা দিয়ে দেখতে বলুন, নালে রুমাল দিয়ে। ওকে বলুন মুখে গামছা নালে রুমাল দিয়ে স্বপ্ন দেখতে, ও জিন্দেগিতে পারবে না এখানে জিততে, জিন্দেগিতে। আপনি কি এখানকার বাসিন্দা? এখানে সামনেই নির্বাচন রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। উন্নয়নে কতটা খুশি? উন্নয়ন বলতে সেরকম একই, সেই নাম চলছে, সেরকম কিছু নেই। এই মান্ধাতার আমলে যা, নতুন করে কিছু দেখার নেই। আপনি তো এখানকার বাসিন্দা, এই ভোটের হাওয়ার কি বুঝছেন? মানে আপনারা এখানকার বাসিন্দা, আপনারা তো বুঝতে পারেন। এই অঞ্চল এখানে মানে মিক্সড আর কি, এখানে তৃণমূল আর বিজেপি মিক্সড। যে প্রকল্পগুলো বেরিয়েছে সেগুলো মানুষের জনকল্যাণেই ইউজ হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই।
কিন্তু বেকার ভাতারও ব্যবস্থা করা হয়েছে, বেকার চাকরির কথা মাথায় দেখুন, রেখে। চাকরিটা তো বেকার ভাতা নয়। হুম। বেকার ভাতাটা হচ্ছে ছেলেদের হাত খরচা। আর কর্ম উন্নয়নের কোনো সংস্থান নেই। এই বেকার ছেলেগুলো কি করবে? এই বেকার ভাতা নিয়ে আমরা আরও পঙ্গু করে দেয়া, তাদের যে মানে কি বলবো, আগামী দিনে স্ট্রাগল পাওয়ারটা কমে যাচ্ছে। আপনি সাধারণ মানুষ হিসেবে কতটা খুশি সরকারের কাছে? আমি খুশি। আমাকে বললেন হার্টের অপারেশনের সময় বললেন কি ঠিক আছে কাকা যা এক্সট্রা লাগবে আমি দিব। কে বললেন? ববি হাকিম। আচ্ছা। যখন গেছি 3-4 বার গেছি, বলে টাকা কি নিয়ে বসে আছি, আর আমি যাইনি। ভোটের হাওয়া কি বুঝছেন আপনারা এই অঞ্চলে? ভোটের হাওয়া দেখুন, আমি তো একটাই কথা বলবো, সিপিএম থাকলে পরে কেউ আসতে পারতো না, কিন্তু সিপিএম চলে যাওয়ার পরে আজকে আমি দেখতেছি যে দিদি ঠিক আছে, দিদি কোনো ধর্মের বিচার করে না। আর আমাদের এখানে হিন্দু মুসলমান যেভাবে আছে, আমি বলবো আমার জানতিতে আমরা তো ব্রিটিশ জার্মানের যুদ্ধের আগে দিয়ে বাবারা থাকতো, তো এখন পর্যন্ত আমরা দেখতেছি যে আমাদের খিদিরপুর বহু শান্তি। আমরা সব পুজোতেও মুসলমানরাও যাই, আমার আনন্দ করি। তারপরে ওরা ঈদের সময় আমার ছেলেদের স্কুল ফ্রেন্ডরা আসে বাড়িতে, পুজোর সময় ঈদের সময় খুব আনন্দিত আছি। দেখুন, যে সরকার ছিল সেই সরকারই ঠিকই আছে। মানে নতুন সরকার এখন এসে কি করবে? আর এই যা পরিস্থিতি চলছে এখন, এই পরিস্থিতিতে এমনিই তো গ্যাস পাচ্ছি না, কিছু পাচ্ছি না। নতুন সেই সরকার যদি আবার আসে তো পশ্চিমবঙ্গে আমাদের যে অবস্থা মনে হচ্ছে না কিছু করতে পারবে। তার থেকে যে সরকার আছে সেই সরকার ঠিকই আছে। উন্নয়ন দেখুন, কলকাতায় তো উন্নয়ন হয়েইছে, গ্রামাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোটাই সব থেকে বড় জিনিস বিপদ আপদে, বুঝলেন না? উন্নয়ন হয়েছে মোটামুটি, খারাপ না, কিন্তু উন্নয়নের পাশে যা জিনিস হচ্ছে দেখুন, এই চাকরি বেচা কেনা, তারপরে আপনার এই হসপিটালের এই গাফিলতি যা হয়েছে তিলোত্তমা, তারপরেও এই গাফিলতি পরপর দুটো, তো এইসবের একটু রেস্ট্রিকশন দরকার, এই গাফিলতিগুলোর থেকে একটু দূরে রাখা দরকার। এই যে সরকারে এতগুলো প্রকল্প ঘোষণা হয়েছে, দেখুন প্রকল্প দিয়ে মানুষের পেট ভরে না, আজীবন পেট ভরবে না। প্রকল্প ঠিক আছে, যাদের দরকার তারা পাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই প্রকল্পকে ঘিরে তো আপনি দেখছি নেতা নেত্রী, আত্মীয় স্বজন, অমুক তমুক যাদের স্টাবলিশ ফ্যামিলি তারাও তার মধ্যে মেতে রয়েছে। এখানে ওনার তো দেখা সাক্ষাৎ নেই একদম। এখানে কোনো ডেভেলপ হয় না, কোনো কিছুই নেই, এক ফোঁটাও কোনো উন্নতি নেই, এইটুকুনি বলতে পারি। মানে উন্নয়নে আপনারা খুশি নন? না না, এখানে উন্নয়নে কোনো খুশি হতে পারছি না। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, এই মুহূর্তে সাধারণ মানুষ হিসেবে আপনার কি দাবি? এটা সাধারণ মানুষ হিসাবে ইয়ং জেনারেশন তো একদম হাঁপিয়ে উঠেছে, যে এক কাজ নেই, চাকরি নেই, তারপর কল কারখানা সব বন্ধ হয়ে গেছে। শিক্ষা মানে শিক্ষিত ছেলে মেয়েরা, বাবা মা এত খরচা করে, ধরুন আমার